আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। দর্শক, এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ট্রাম্প আসলে কি করবেন? ট্রাম্প কি ইরানে আক্রমণ করবেন? তার জেনারেলরা এখন পিছু হচ্ছে, তাকে বলছে যে এই যুদ্ধটা আপনি করবেন না, এই যুদ্ধটা আমাদের জন্য বিপদ ডেকে আনবে, আমাদের পরাজয় ডেকে আনবে, আমাদের জয়ের সম্ভাবনা খুব কম। আবার ইরান তার প্রস্তুতিগুলো নিয়েছে কিভাবে? ইরান একদম হার্ডলাইনে। ইরানকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ঘোষিতভাবে সাহায্য করছে বিভিন্ন অস্ত্রপাতি দিয়ে। কিন্তু আরো কিছু দেশ, বলা হচ্ছে পাকিস্তান, তুরস্ক সহ আরো কিছু দেশ যারা প্রকাশ্যে আসছে না, তারাও কিছু দিচ্ছে হয়তো বা ইরানকে। এখন এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স শেয়ারিং বা এখানে আরো অনেক ওপেন সোর্স ইন্টেলিজেন্স শেয়ারিং এবং এখানে আরো অনেক তথ্য ইরানকে দেয়া হচ্ছে প্রতি মুহূর্তে। আরব রাষ্ট্রগুলো আমেরিকার পাশে এই মুহূর্তে নেই, তারা বলছে যে না, আমরা আমাদের কোনো আকাশ বা ভূমি তোমাদের ইরানে আক্রমণে দেব না। তাহলে কি করবে? এখন সিরিয়া থেকে সেনাদেরকে নিয়ে এসছে ইরাকে এবং এখান থেকে তারা এই যুদ্ধটা করতে চায়। সবকিছু মিলে ইরান আরেকটা কারবালার জন্য প্রস্তুতি নিচ্ছে। লড়াইটা শেষ পর্যন্ত আসলে কোথায় গিয়ে থামবে? আবার আমেরিকার গোয়েন্দা সংস্থা, আমেরিকার টপ জেনারেলরা ট্রাম্পকে পিছে সরতে বলছে যে আপনি আলোচনার মাধ্যমে সমাধান করুন, কিন্তু যুদ্ধে আপনি সমাধান খুঁজতে যাবেন না। এখানেও আরো কিছু তথ্য আসছে। ইরান কয়েকটা বড় রকম পরীক্ষা ইতিমধ্যে চালিয়েছে, যেটা আমেরিকা জেনেছে। তারা পানির নিচে বা উপরি ভাগে, এর মধ্যে তারা হরমুজ প্রণালীকে টার্গেট করে মিসাইল অ্যাটাক চালিয়েছে। চীনের কিছু ভয়ঙ্কর অস্ত্রপাতি ইরানে এসে পৌঁছেছে, যেগুলো ইরান মার্কিন সাবমেরিন, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার, মার্কিন মিসাইল বা মার্কিন প্যাট্রিয়ট বা মার্কিন থার্ড কিংবা মার্কিন F-35 ধ্বংসের জন্য ইরানের হাতে পৌঁছে গেছে। এটা মার্কিন গোয়েন্দাদের তথ্যের আলোকে। তার মানে ইরান ডু ডাই ম্যাচ খেলবে। আমেরিকা খেলতে যাচ্ছে একটা ওয়ান ডে ম্যাচ বা একটা T20 ম্যাচ। ধাম করে 2 দিন অ্যাটাক করে শীর্ষ নেতাদের মেরে ফেলবে, টপ জেনারেলদের মেরে ফেলবে, IRGC গোয়েন্দা বাহিনী, বিমান টিমান এদের প্রথম সারি কয়টা মেরে ক্ষমতা দিয়ে দিবে মিস্টার মাসুম মাহবুবের কাছে, যে তুমি পুতুল সরকার হয়ে বসে থাকবা। কিন্তু ইরানের মধ্যে ইতিমধ্যে যে বিক্ষোভ চলছে, এখানেও ইরানের জনগণের বিশাল সংখ্যক একটা গোষ্ঠী আলী খমেনির পক্ষে আছে। এখানেও বড় রকম সাফল্য আমেরিকা পাচ্ছে না। সবকিছু মিলে ইরানের ভেতরে অনেক বড় বিশ্বাসঘাতক আছে, সত্য কথা। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী বা IRGCর মতো যে বিশাল শক্তিধর বাহিনী আছে, শুধু দেশ না, দেশের বাইরেও যাদের ব্যাপক শক্তি আছে, এই বাহিনীটি এখন পর্যন্ত আলী খামেনির নির্দেশ ফলো করে চলছে। তবে রাষ্ট্রের ভিতরে যারা বিশ্বাসঘাতক আছে, এখনো টপ কমান্ডারদের মধ্যে বা টপ লিডারদের মধ্যে তাদের অবস্থানটাকে বা তাদের স্থানটাকে সেভাবে দেখা যায়নি। কারণ এখন পর্যন্ত ইরানে যারা শাহাদাত বরণ করেছেন, এরা টপ জেনারেল, যারা বিগত 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের জন্য বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য তারা সর্বোচ্চ জীবন ত্যাগ করতে প্রস্তুত আছে। এই মুহূর্তে আমেরিকা কি করবে? পুরো আমেরিকার ইস্টাবলিশমেন্ট, ডিপ স্টেট বা জেনারেলদের মধ্যে এখন টানটানি চলছে। একটা গ্রুপ চাচ্ছে ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধ করতে, আর একটা পক্ষ চাচ্ছে যুদ্ধটা না করতে। দর্শক, আপনি অবশ্যই কমেন্ট করবেন, ইরানে আমেরিকার আক্রমণটা কি হবে? আমেরিকাকে সোভিয়েত বানানোর আরেকটি অবস্থা তৈরি হবে, বা আমেরিকা এখানে যুদ্ধে পরাজিত হচ্ছে, এটি কি আপনি ধারণা করছেন কনফার্ম, নাকি ইরান এখানে বিজয় পাবে? সবকিছু মিলে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। একজন লিখছেন ইরানের হাতেই আমেরিকার পতন শুরু হবে। আমিও বিশ্বাস করি, কারণ আমেরিকার পতনের টাইম চলে এসছে। তাই আমরা বলবো যুদ্ধটা বন্ধ করে শান্তির পক্ষে আমেরিকার হাঁটা উচিত। আর একটা পুচকে দখলদার দেশের ইচ্ছা অনুযায়ী আমেরিকা এত বড় বিপদ ডেকে আনা হবে তাদের জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ আমার অনেক বন্ধুরা আছেন যারা আগামীতে আমেরিকা যাবেন, স্বপ্ন দেখছেন বিয়ের পরে আমেরিকা যাবেন। হ্যাঁ, কত স্বপ্ন তাদের আছে। তারা যদি দেখেন যে আমেরিকার কিছু হয়ে গেছে, তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাবে না? বলেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।